হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? সিম্পল পিয়াস ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আজকে বুধবার আর এখন বাজছে সকাল 7টার মতো। তো দেখো আজকের ব্লগটা একদম সকাল সকাল শুরু করেছি। এখনও পর্যন্ত মুখ ধুইনি, চোখে মুখে জলও নিইনি। সকাল থেকে উঠে ব্লগটা শুরু করেছি। নিচে এসে দেখি বৃষ্টি পড়ছে। কালকে শুনেছিলাম যে নিম্নচাপ, তো হ্যাঁ আজকে সকাল থেকে উঠে দেখছি যে বৃষ্টি পড়ছে। যা গরম পড়েছিল এই বৃষ্টিটা হয়ে একটু ঠান্ডা হবে, কিন্তু এই সকাল সকাল বৃষ্টিটা না আমার খুব একটা ভালো লাগে না, কারণ কাজ করতে অনেকটাই দেরি হয়ে যায়। মুখ টুক ধুয়ে চা খেয়ে আবার ওপরে চলে এসেছি। বৃষ্টি পড়ছে নিচে কোথায়, এখন কি কোনো কাজই করা হবে না, ওই জন্য আবারও ছাদে চলে এসেছি। এখন ওই 9:30 মতো বাজছে। তো কিছুক্ষণ আগে ওই 15-20 মিনিট আগে হচ্ছে বৃষ্টিটা ছাড়িয়েছে 9টার সময়। তো এখন হচ্ছে যতগুলো ধোয়া ছিল তো সেগুলো ধুয়ে নিই, মানে চা খেয়ে চায়ের পেনি টেনি কিছুই এখনো পর্যন্ত ধোয়া হয়নি। বৃষ্টি পড়ছিল ওই জন্য চাটা খেয়ে সব জড়ো করে রেখে দিয়েছিলাম। আর কালকে খিচুড়ি হয়েছিল, সেই হাঁড়িটাও ছিল, কালকে রাত্রে ধুইনি। তো এই যে এখন হচ্ছে হাঁড়ি টাড়ি যতগুলো ধোয়ার আছে তো সেগুলো সব ধুয়ে নেব আর তাড়াতাড়ি ঝাঁটটা দিয়ে নেবো। এই যে মেঘের অবস্থা দেখছো খুবই খারাপ, দেখে মনে হচ্ছে আবারও বৃষ্টি। আর এই যে এটার এখন স্কুল ছুটি, তো ওর সারাদিনের ভাবনা চিন্তা যে এখন কি করে মাকে জ্বালাতন করা যায়, মাকে কি করে কাজ করতে করতে বিরক্ত করা যায়, সারাদিন এখন এই প্ল্যানিংই করতে থাকে। বলতে না বলতে এই যে দেখো আবারও বৃষ্টি নেমেছে। দেখে বোঝা যাচ্ছিল যে মেঘটা কালো করেছিল, মনে হচ্ছিল আবারও বৃষ্টি হবে। তো এই যে বলতে না বলতে আবারও বৃষ্টি হাজির। সকালে একবার করে বৃষ্টি আসছে আবার বন্ধ হচ্ছে, তো এই করে কোনো রকমে কাজবাজগুলো সব সেরেছিলাম আর ভিডিও বানাইনি। তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এই মাছগুলোর আগে ওই 5:30 পৌনে 6টা মতো বাজছে এখন। তো চল এখন নিচে গিয়ে হচ্ছে বোতলে জলগুলো সব খালি আছে, কারেন্ট ছিল না তখন, জল টলগুলো কিচ্ছু ভরা হয়নি। তো চলো জল টল ভরবো আর তারপর সন্ধে দেবো। সকালে বারবার বৃষ্টি নামছিল, ওই জন্য কোনো রকমের কাজবাজগুলো করেছিলাম আর ভিডিও করিনি, ভালোই লাগছিল না। এই যে দেখো বিকালবেলা আবারও কিন্তু মেঘ এসেছে, আবারও বৃষ্টি হবে। তো সকালবেলা ওই জন্য আর কোনো ভিডিও শ্যুট করিনি, মানে যতটুকু করেছিলাম ততটুকুই রেখে দিয়েছিলাম। তো এই যে দেখো মেঘ এসেছিলো বলে মাও খাটটাটগুলো সব ঘর ঢুকিয়ে দিল। আর এই যে এখন হচ্ছে বাবার জন্য হরলিক্স করছি, আর আমিও চাটা খেয়েছি। ক্রিসকেও হরলিক্স আর বিস্কুট দিয়েছিলাম, ও খেয়েছে। ওর হচ্ছে এরপর মাস্টার আসবে ওকে পড়াতে, তো বাবাকে হরলিক্সটা দিয়ে তারপর হচ্ছে খাবারটা করে নেব তাড়াতাড়ি, কারণ ওর যতক্ষণ মাস্টার কাছে পড়বে সেই টাইমের মধ্যে খাবারটা করে নেওয়াটা ভালো, নইলে আর কি বিরক্ত করবে তো বিরক্ত করবেই। তারপর ওকেও আবার মানে মাস্টার চলে যাওয়ার পরেও আমাকে আবার ওকে পড়তে বসাতে হবে। তো ওই জন্য তাড়াতাড়ি খাবারটা করে নেব। তো আজকে হবে হচ্ছে পরোটা আর আলুর দম। প্রথমে ভেবেছিলাম লুচি করব, কিন্তু তারপর দেখি যে সাদা তেলটা অনেকটা কম রয়েছে, মানে লুচি হবে না। ওই জন্য ভাবলাম যে পরোটা করে দিই। তোমাদের দাদাভাই পরোটা খেতেও খুব ভালোবাসে আর ক্রিসটাও ভালোবাসে, তো ওই জন্য ভাবলাম পরোটা করে দিই আর তার সাথে আলুর দম। বৃষ্টি পড়ছে ভালো লাগবে, আর গরমে তো তেলের জিনিস খেতে তখন ভয়ই লাগছিল। তো ওই জন্য আজকে যেহেতু বৃষ্টি পড়ছে ঠান্ডা ঠান্ডা আছে, তো ভাবলাম পরোটা করে দিই। তো মা বললো যে আমি বেলে দিচ্ছি, তুই তাড়াতাড়ি করে নে। তো ওই জন্য মা হচ্ছে বেলে দিচ্ছে আর আমি হচ্ছে করে নেবো, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আগে আমি বেলে দিতাম, মা করতো, কিন্তু এখন উল্টোটা হয়ে গেছে। এখন মা বেশিরভাগ দিন মাই হচ্ছে বেলে দেয় আর আমি হচ্ছে করি। আর এদিকে মা আগে আলুর দমটা চাপিয়েছিল, তো ওটা ছোটো গ্যাসটাই করে দিলাম। এরপর আমি হচ্ছে পরোটাগুলো সব করে নেবো। আমি কিন্তু রুটি, লুচি, পরোটা এগুলো কিন্তু প্রথম থেকেই বেশ গোল গোল বেলতে পারি। পরোটা যেরকম ত্রিকোণা সাইজ হয় সেটাও বেলতে পারি, রুটিও কিন্তু বেশ ভালোই গোল বেলতে পারি, আর লুচি তো আমি পারি। এটা আমাকে কেউ শিখিয়ে দেয়নি, কিন্তু নিজে থেকে প্রথম থেকে আর কি আমি বেশ ভালোই গোল করে আর কি বেলাটা শিখে গেছি। আর রুটিটা যখন বেলি তখন একটু বড় করে বেলি, কারণ রুটিটা বড় করে বেললে ভালো করে ফোলে আর ভেতরটা আর কি কাঁচা থাকে না আর সাইডগুলোও কাঁচা থাকে না। কিন্তু তুমি যদি একটু মোটা করে বেলো তাহলে দেখবে যে ভেতরটা তো কাঁচা থাকবে, তারপর সাইডগুলোও ঠিকঠাক আর কি হয় না।
আর এই যে দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার পরোটাও হয়ে গেছে আর আলুর দমটা হয়ে গেছে, ওইগুলো নামিয়ে দিয়েছি। এখন হচ্ছে গ্যাসটা ভালো করে মুছে দেবো, নইলে সকালে উঠে দেখবে এক ঝাঁক পিঁপড়ে এসে গ্যাসের মধ্যে বসে আছে। এখন এত পিঁপড়ে লেগে যাচ্ছে না যে কি বলবো। একদিন দেখছি ক্রিসের দুধটা গরম করে তখনই নামিয়ে রেখেছি, কিছুক্ষণ পর দেখছি এত পিঁপড়ে লেগে গেছে যে কি বলবো। তো এখনকার কোনো জিনিসও আর কি এই রান্নাঘরটাতে নামিয়ে রাখার আর কি উপায় নেই, মানে কিছুক্ষণ পরেই দেখছি পিঁপড়ে লেগে গেছে, কিছু করে থাকছে না তাও সেটার মধ্যে পিঁপড়ে লেগে যাচ্ছে। এখন ওপরে চলে এসেছি, ভাবলাম জানালাগুলো একটু করে খুলে দিই, কারণ বৃষ্টি হয়েছে ওই জন্য আর কি ছাদটা না একটা ভ্যাপসা গরম, মানে একটু গরম মতো লাগছিল। তো একটু জানলাগুলো খুলে দিলাম, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা একটু ঢুকে গেলে আর কি রুমটাও ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখো এইদিকে হচ্ছে আবারও বৃষ্টি নেমেছে, সকাল থেকেই আর কি বৃষ্টিটা এরকম একবার করে হচ্ছে। তো তখনও বিকালে মেঘ এসেছিল, ভেবেছিলাম যে বৃষ্টি হবে, এই যে দেখো বৃষ্টি আবারও নেমেছে। চলো এরপর অনেকগুলো কাপড় জামা আছে, তো সেগুলোকে সব ভাঁজ করে রেখে দিই। 2-3 দিনের হচ্ছে কাপড় জামা, সেগুলো আর কি শুকিয়ে কেচে ওই সোফার মধ্যে রেখে দিয়েছি। কেন জানি না আমার এরকমই হয়, রোজ ভাবি যে না গুছিয়ে রেখে দেবো, কিন্তু ওই জামা প্যান্টগুলো সব তুলে এনে ওই সোফার মধ্যে ফেলে দিই, তারপর আর ভালো লাগে না করতে, ওই জন্য আর করা হয় না। তো আজকে ভাবলাম যে না, যখন সারাদিন কোনো ভালোভাবে ব্লগ ভিডিও করাই হলো না, তো আজকে সন্ধ্যে থেকে এগুলো সব গোছানো হয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমার ব্লগটাও করা হয়ে যাবে। তো ওই জন্য বিশেষ করে আর কি গোছানোটা হলো। তো দুই দিকেই কাজটাই আমার হয়ে গেল, একদিকে ব্লগও হয়ে গেল আর একদিকে আমার গোছানোও হয়ে গেল। আর এই যে দেখো এটা হচ্ছে ক্রিসের বাস্কেট, মানে এখানে ক্রিসের সমস্ত জামা প্যান্ট রেখে দিই। আমি না থাকলেও ও জানে যে এটার ভেতরে ওর জামা কাপড় থাকে, ও মানে সহজেই পেয়ে যায়, ওই জন্য আর কি ওর এই বাস্কেটটার মধ্যেই রেখে দিই। আমি তো ভালোভাবে গুছিয়ে রাখি, কিন্তু ওকে যদি বলি যে কোনো জামা প্যান্ট বার করে নিয়ে আসতে, তো ও বের করে নিয়ে গেলে আর কি এরকম আর অগোছালো করে দেয়। নইলে আমি বের করে নিয়ে গেলে বেশ আর কি নিয়ে যাই, ভালো করে নিয়ে যাই, কিন্তু ও তো আর সেটা করে না। ওই জন্য এই যে সব জামাগুলোকে জড়ো করে দিয়েছিল, তো এই বাস্কেটটাকেও আরেকবার ভালো করে গুছিয়ে দিলাম। কত আর গুছাবো, ভালো লাগে না, সারাদিন আমাদের এই তো কাজ, এই জামা প্যান্ট কাচো, মেলো, রান্না করো, খাও, ধো, এই কাজ সারাদিন। আমার মনে হয় আর কি কোনো নতুন কাজ নেই, আমাদেরকে এই কাজ করতে হয়। আবার দু একবার যে ব্লগ ভিডিওতে আমি রোজ রোজ কি দেখাবো, তোমরা কি আমার রোজ রোজ ঘর মোছা, কাপড় ধোয়া, এই কাপড় গুছানো, এগুলো কি তোমরা রোজ রোজ দেখবে? তোমাদের কি ভালো লাগবে? আর আমারই রোজ রোজ তোমাদেরকে এইসব দেখাতে আর কত ভালো লাগবে বলো। তো এই যে কি করব, আমাদের তো সেরকম কোনো কাজ নেই, তবুও চেষ্টা করব তোমাদের কাছে নতুন নতুন কন্টেন্ট যাতে তুলে ধরতে পারি। আর এখানে হচ্ছে আমার দুটো চুড়িদার ছিল, বের করেছিলাম, এখানেই আমি আমার চুড়িদারগুলো রেখে দিই আর কি পেয়ে যাই। এই যে অপরটাতে হচ্ছে সব ওড়না টোড়নাগুলো রাখি, এখানের মধ্যে চুড়িদারগুলো রাখি। আর এই যে দেখো কালকে বলেছিলাম না যে রিং লাইটটা ভেঙে দিয়েছি, অনেকদিন আগে এটা হয়েছে, তবুও আমি আর কি ভেঙেও আর কি ফেলতে পারিনি, এত মায়া লাগছিল, এত একটা শখের জিনিস কিনে সেটাকে ভেঙে দেওয়া। এই যে এখন আর মোটামুটি কোনো কাজ নেই বলতে, কাপড়গুলো সব গুছোতে বাকি ছিল, তো সেগুলো হচ্ছে সোফার মধ্যে সব জড়ো করে রাখা ছিল, তো সেগুলো সব গুছিয়ে নিলাম। আর ক্রিসের বাস্কেটটা হচ্ছে গুছোতে ভাবছিলাম যে ক্রিসের বাস্কেটটা একবার ভালো করে গুছিয়ে দেবো। ওকে একটা জামা প্যান্ট বের করে আনতে বলে পুরো বাস্কেটটাকে ঘেটে দিত, তো ওর বাস্কেটটা গুছিয়ে দিয়েছি, এখন আর কোনো কিছু নেই। ভাবছিলাম ড্রেসিং টেবিলটা হচ্ছে একটু মুছে দেবো, ওটা হালকা একটু ধুলো ধুলো লাগছে, সকাল থেকে আর কি পারছি না করতে, নিচের কাজগুলো করতে অনেকটা লেট হয়ে যায়, তারপর আর রোজ রোজ এনার্জি থাকে না। তো ভাবছি একটু ড্রেসিং টেবিলটা মুছে তারপর একটু টিভি দেখবো, স্প্লিটসগুলো অনেকদিন ধরে দেখা হয়নি, তো সেটাই দেখবো। তো চলো দেখতে থাকো।
অনেক দিন হয়ে গেল ড্রেসিং টেবিলটা সত্যি অনেকটা ধুলো পড়ে গেছে, মানে অনেক দিনই হলো ড্রেসিং টেবিলটা সেরকমভাবে মোছামুছি করা হয়নি। এই গরমে তো ছাদে উঠতেই পারছিলাম না, মানে ছাদে উঠলেই মনে হচ্ছে কোথায় চলে এসেছি, পুরো মনে হচ্ছে সূর্যের কাছে চলে এসেছি, এত গরম ছিল ছাদগুলো, না চাপাই যাচ্ছিল না। তো কি করে আর তুমি কাজ করবে বলো, আর সকাল দিকেও তো টাইম হচ্ছিল না। আর এই যে দেখো আমার ছেলে কোথা থেকে একটা 2000 টাকার নকল নোট নিয়ে সেটা রেখেছে, এখানেই ছিল। কিছুদিন আগে খুঁজছিল, নোটটা খুঁজে পাচ্ছিলাম না, তো দেখছি এখানেই রাখা আছে। এখানে সেখানে রেখে দেয়, তারপর যখন মন হয়, মানে যখন মনে পড়ে যায় তখন আবার সেটাকে খুঁজতে থাকে, কিন্তু তারপর আর কোথাও খুঁজে পাওয়া যায় না। তো এখানেই ছিল, ও আসুক টিউশন পড়ে, তারপর হচ্ছে ওকে এটা দেখাবো যে এই যে দেখ এটা আমি খুঁজে পেয়েছি। আর এইদিকে আমার দিদি ফোন করেছিল, একদিকে ভালোই হলো, আমার একদিকে ব্লগ হলো, একদিকে দিদিকে ফোন করে গল্প করা হলো, আর একদিকে আমার ড্রেসিং টেবিলটা মোছা হয়ে গেল। মানে আজকে আমার সব দিক থেকেই ফায়দা মনে হচ্ছে। আমার সমস্ত ইউটিউব ফ্যামিলিকে বলছি, সবাই একবার হলেও আমার ফ্যামিলিতে এসো, আমার ভিডিওগুলো একবার দেখো। যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করো, তাতে আমার খুব ভালো লাগবে। মানে ভিডিও বানাতে আরও আর কি আগ্রহ হবে যে হ্যাঁ। আর কমেন্ট না পেলে খারাপ লাগে খুব, যে কেউ কমেন্ট করছে না, ওই জন্য। তো যদি তোমাদের ভালো লাগে তো আমার ভিডিওগুলোতে একটু কমেন্ট করো, আর আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিও। চেষ্টা করছি মানে যাতে করে আর কি আরও ভালো ভালো কন্টেন্ট তোমাদের সামনে তুলে ধরতে পারি। চেষ্টা তো করে যাবই, যতদিন আর কি পারবো করতে, চেষ্টাতে কোনো ত্রুটি রাখবো না। মোটামুটি সব গোছানো হয়ে গেছে। আর এই যে দেখো ফুলদানিটা ছিল, তো এই ফুলদানিটা হচ্ছে আমি রথের মেলা থেকে কিনে এনেছিলাম, আমার এখনও মনে আছে। ফুলগুলো অনেক নোংরা হয়ে গেছে, এগুলো মানে পুজোর সময় কেচেছিলাম, তো তারপর আর কাচিনি, কারণ যত আর কি ধোবে ফুলগুলো নষ্ট হয়ে যায় ওই জন্য, কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে। একদিন দেখবো পারি তো ধুয়ে দেবো। তো এই দেখো এরপর একটু পরিষ্কার লাগছে, তোমরা কিন্তু কমেন্ট করে জানাও যে হ্যাঁ আসলে আমার ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার হলো কি না। তো চলো, এই যে দেখো এর টিউশন পড়া হয়ে গেছে, যেমনি টিউশন পড়া হয়েছে ছাদে চলে এসেছে। চলে এসেছে মানে আমার আর কোনো কিছুই আর কি গোছানো হবে না, কারণ ও এটা নাড়বে ওটা নাড়বে, এই করবে ওই করবে। এই যে দেখছো কিরকম বাজরামিগিরি করে, বললাম না যে সকাল থেকে খুঁজে বেড়ায় মাকে কি করে আর কি জ্বালাতন করবো। ড্রেসিং টেবিলটা হচ্ছে ভালো করে মুছে টুছে গুছিয়ে দিয়েছি, আর হচ্ছে এখানে কতগুলো ডিব্বা ডাব্বা আছে, ওগুলোতে আর কি ক্লিপ গার্ডার এই সকল ভরে রাখি, তো ওইগুলো হচ্ছে গুছিয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কালকে দেখা হবে আবার নতুন একটি ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।